ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম অঙ্কটাতে এফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এই অপেক্ষকটা দেওয়া আছে, যেখানে এক্স নট ইকাল টু জিরো বলা আছে। এবার এই অপেক্ষকটা কোন ইন্টারভ্যালে ক্ষয়িষ্ণু হবে সেই ইন্টারভ্যালটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এই ফাংশানটা দেওয়া আছে এফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো প্রথমে এর ডেরিভেটিভটা নির্ণয় করব, সেটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। এবার দেখো ডান দিকে এক্সের ডেরিভেটিভ ওয়ান হচ্ছে, আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। তো এখানে লসাগু হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো এখানে বলেছে যে অপেক্ষকটা ক্ষয়িষ্ণু হচ্ছে, ঠিক আছে, এফ এক্স অপেক্ষকটা ক্ষয়িষ্ণু বলেছে। তাহলে এফ ড্যাশ এক্সটা লেস দ্যান ইকাল টু জিরো হতে হবে। যেহেতু অপেক্ষকটা ক্ষয়িষ্ণু, তাহলে সেইটা তখনই হবে যখন এফ ড্যাশ এক্সটা লেস দ্যান ইকাল টু জিরো হবে, ঠিক আছে। তো এখান থেকে এফ ড্যাশ এক্স মানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার লেস দ্যান ইকাল টু জিরো। এবার এই এক্স স্কোয়ারটা জিরোর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস ওয়ান, বাঁদিকে এইটা পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ইকাল টু জিরো। তো এখান থেকে এক্সের জন্য সমাধান করতে হবে। এই এক্সের যে সমাধানটা পাবো সেইটাই আমার ইন্টারভ্যালটা হবে, মানে অ্যান্সারটা হবে। এবার দেখো সমাধান করার জন্য একটা নাম্বার লাইন টানবো, মাইনাস ইনফিনিটি আর এটা হয়ে যাবে প্লাস ইনফিনিটি। এবার দেখো প্রথম ব্র্যাকেটটা থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান, আর এই ব্র্যাকেটটা থেকে তৃতীয় ব্র্যাকেটটা থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ওয়ান। তো গোটা নাম্বার লাইনটা তিনটে পোর্শনে ভেঙে গেছে, ঠিক আছে। এবার একের থেকে বড় যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো এক্স ইকাল টু টু নিচ্ছি, ঠিক আছে। এক্স ইকাল টু টু এর জন্য দেখো এই প্রথম ব্র্যাকেটটা পজিটিভ হবে। যদি আমি এক্সের জায়গায় টু বসাই তাহলে প্রথম ব্র্যাকেটটা পজিটিভ আসবে, আবার দ্বিতীয় ব্র্যাকেটে এক্সের জায়গায় টু বসালে এটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে এই দুটোকে গুণ করলে, দুটো পজিটিভকে গুণ করলে ওভারঅল পজিটিভই পাবো। তাহলে দেখো এখানে এই রাশিমালাটার চিহ্ন পজিটিভ হচ্ছে। আবার মাইনাস এক থেকে একের মধ্যে ধরো এক্স ইকাল টু জিরো নিয়ে নিচ্ছি। এক্স ইকাল টু জিরো নিলে তাহলে এই ব্র্যাকেটে যদি বসাই এক্সের মানটা জিরো, তাহলে প্রথম ব্র্যাকেটটা পজিটিভ হচ্ছে, আর এখানে এক্স ইকাল টু জিরো বসালে এই ব্র্যাকেটটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কিন্তু ওভারঅল নেগেটিভ আসবে। তাহলে এখানে এই রাশিমালাটার চিহ্নটা নেগেটিভ হবে। আবার মাইনাস একের থেকে ছোট যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো মাইনাস টু নিয়ে নিলাম। মাইনাস টু নিয়ে নিলে কিন্তু এই প্রথম ব্র্যাকেটে এক্সের জায়গায় মাইনাস টু বসালে এইটা নেগেটিভ আসতেছে। আবার এখানে এক্স ইকাল টু মাইনাস টু বসালে এই ব্র্যাকেটটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে দুটো নেগেটিভ গুণ করলে কিন্তু একটা পজিটিভ পাবো। তাহলে এখানে এই রাশিমালাটার চিহ্নটা পজিটিভ হবে, কিন্তু আমরা এই রাশিমালাটার চিহ্নটা নেগেটিভ চাই, সেইটা পাবো মাইনাস এক থেকে একের মধ্যে সমস্ত এক্সের জন্য, অতএব শুধু জিরোটা বাদে। তাহলে এক্সের যে সমাধানটা হবে সেইটা এক্স বিলংস টু মাইনাস এক টু জিরো ওপেন হবে, কারণ জিরোটাকে নেওয়া যাবে না। কারণ দেখো এখানে যে ফাংশানটা দেওয়া ছিল সেখানে ওয়ান বাই এক্স একটা টার্ম ছিল, এখানে এক্স যদি জিরো হয়ে যায় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, মানে ফাংশানটাই অসংজ্ঞাত হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্যে জিরোকে নেওয়া যাবে না, সেই জন্য এখানে ওপেন ব্র্যাকেট রাখতে হবে, ইউনিয়ন জিরো টু ওয়ান, ঠিক আছে। এই সমস্ত এক্সগুলোর জন্যে ফাংশানটা ক্ষয়িষ্ণু হবে, তাই সেই কারণে এর অপশানটা সঠিক হচ্ছে। এবার দেখো দুইয়ের দাগের অঙ্কটাতে এফ এক্স এই অপেক্ষকটা দিয়ে আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস 18। বলছে এই অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে যখন এক্স বিলংস টু, আচ্ছা এখানে আর বলতে বাস্তব সংখ্যার সেট বোঝাচ্ছে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সমস্ত বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে। আর প্লাস বলতে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা বোঝাচ্ছে, যেখানে জিরোটা নেই কিন্তু। আর এখানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা, আর এন বলতে স্বাভাবিক সংখ্যার সেট বোঝাচ্ছে, অর্থাৎ 1 2 3 এমন করে অসীম পর্যন্ত, ঠিক আছে। তাহলে এক্স কোন সেটটাতে থাকবে সেটাই হচ্ছে প্রশ্নটা। তাহলে এখানে যে ফাংশনটা দিয়ে আছে এফ এক্স, সেটা হচ্ছে, তো প্রথমে এর ডেরিভেটিভটা নির্ণয় করব।
তাহলে এফ ড্যাশ এক্স পেয়ে যাব 3x² মাইনাস 12x প্লাস 12। এখান থেকে দেখো 3 কমন চলে যাবে, তাহলে পড়ে থাকতেছে x² মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স এইটা এসলো। এবার দেখো প্রশ্নতে বলেছে যে অপেক্ষকটা বর্ধিষ্ণু হচ্ছে, তাহলে অপেক্ষকটা যেহেতু বর্ধিষ্ণু হচ্ছে তাহলে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। যেহেতু অপেক্ষকটা বর্ধিষ্ণু তাই জন্য এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো এখান থেকে পেয়ে যাবো দেখো 3x² মাইনাস 4x প্লাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি x² মাইনাস 4x প্লাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দেখো এইটা একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, পূর্ণবর্গ রাশি হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন দেখো এটা সবসময় ট্রু হবে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য। ঠিক আছে, এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা নিলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার হয় 0-র সাথে সমান হবে, নয়তো 0-র থেকে বড় হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি তাই x বিলংস টু এখানে r হয়ে যাবে, মানে যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো বাস্তব সংখ্যার জন্য প্রদত্ত যে ফাংশনটা আছে এটা বর্ধিষ্ণু হচ্ছে, তাই জন্যে এর অপশানটা সঠিক হবে। 3 দাগের অঙ্কটাতে f(x) এই ফাংশনটা দেওয়া আছে x মাইনাস 1 ইন্টু e⁻x প্লাস 1। ঠিক আছে, বলেছে এবার এই ফাংশনটার মানটা অলওয়েজ পজিটিভ হবে যখন x বিলংস টু কোন সেটটা হবে। এখানে r বলতে বুঝিয়েছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো বাস্তব সংখ্যা, আর প্লাস মানে 0-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা যেখানে 0টা নেই, আর এখানে আর মাইনাস মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত বাস্তব সংখ্যা যেখানে 0টা নেই, আর এন বলতে বুঝিয়েছে বাস্তব ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ 1 2 3 ইনফিনিটি পর্যন্ত এই ন্যাচারাল নাম্বারের সেটটা। তো দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে f(x) সেইটা হচ্ছে x মাইনাস 1 e⁻x প্লাস 1। ঠিক আছে, প্রথমে f0-র মানটা বের করে রাখবো, তাহলে f0-র মানটা আসবে x-এর জায়গায় 0 বসিয়ে 0 মাইনাস 1 e⁻0 প্লাস 1। তো দেখো e⁻0 তো 1 হয়, তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 1 প্লাস 1, এরা কাটাকাটি হয়ে f0-র মানটা 0 আসবে। এবার দেখো এবার যে ফাংশনটা দিয়ে আছে এই ফাংশনটা ডেরিভেটিভ নির্ণয় করব, তাহলে এফ ড্যাশ এক্স হয়ে যাচ্ছে, এখানে গুণফলের সূত্র পড়বে x মাইনাস 1 e⁻x-এর ডেরিভেটিভ e⁻x প্লাস এবার e⁻x-টা পড়ে থাকবে আর x মাইনাস 1-এর ডেরিভেটিভ হবে 1। এবার 1 তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 আসবে, তাহলে এখান থেকে x ইন্টু e⁻x মাইনাস e⁻x প্লাস e⁻x এটা হয়ে যাবে, এরা দুজনে কেটে যাবে, তাহলে ফাইনালি পড়ে থাকতেছে x ইন্টু e⁻x। এখন লক্ষ্য করো x-এর যে কোনো বাস্তব মানে e⁻x কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, e⁻x অলওয়েজ পজিটিভ x-এর যে কোনো বাস্তব মানের জন্য। তাহলে এই গোটা রাশিটা পজিটিভ হবে যখন x নিজে পজিটিভ হবে। আমি বলতে চাচ্ছি যে এই রাশিটা মানটা পজিটিভ আসবে যখন x পজিটিভ হবে, অর্থাৎ গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ x বিলংস টু r প্লাস হবে। ঠিক আছে, তাহলে x গ্রেটার দ্যান 0 এর জন্য এফ ড্যাশ এক্স পজিটিভ আসলো। ঠিক আছে, এবার এফ ড্যাশ এক্স পজিটিভ আসার মানেটা কি, এফ এক্স একটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে। ঠিক আছে, তাহলে এক্স গ্রেটার দ্যান 0 এটা ইমপ্লাই করবে এফ এক্স গ্রেটার দ্যান f0। ঠিক আছে, এফ এক্স গ্রেটার দ্যান f0 হয়ে যাবে এক্স গ্রেটার দ্যান 0-র জন্য, যেহেতু এফ একটা বর্ধিষ্ণু অপেক্ষক। এবার দেখো এফ এক্সের মান যেটা আছে সেটা লিখে দিচ্ছি x মাইনাস 1 e⁻x প্লাস 1, তাহলে গ্রেটার দ্যান f0-র মান তো 0 বেরিয়েছিল, তাহলে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, যে প্রদত্ত ফাংশনটার মানটা পজিটিভ আসছে সেটা আসছে x গ্রেটার দ্যান 0-র জন্য। ঠিক আছে, x গ্রেটার দ্যান 0 নিলে প্রদত্ত ফাংশনটা পজিটিভ হবে। ঠিক আছে, তার মানে যে অ্যান্সারটা হবে এখান থেকে বলতে পারি x বিলংস টু r প্লাস। ঠিক আছে, বি এর অপশানটা সঠিক হবে। 4 দাগের অঙ্কটাতে এই অপেক্ষকটা দেওয়া আছে, এই অপেক্ষকটা হচ্ছে 5 প্লাস 24x প্লাস 3x² মাইনাস x3। বলেছে এই অপেক্ষকটা ক্রমবর্ধমান হবে কোন বিস্তারে, সেই বিস্তারটা নির্ণয় করতে হবে। তো এখানে যে অপেক্ষকটা দেওয়া আছে সেটাকে আমি ধরে নিচ্ছি, ধরি f(x) ইকুয়াল টু
আচ্ছা, এটাকে ঘুরিয়ে লিখে নিচ্ছি, -x³ প্লাস 3x² প্লাস 24x প্লাস 5। তো দেখো, বিস্তারটা নির্ণয় করার জন্য আমাদেরকে সবচেয়ে প্রথমে এর ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে। অতএব f'(x)টা হয়ে যাবে -3x² প্লাস 6x প্লাস 24। এখান থেকে দেখো -3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে x² মাইনাস 2x মাইনাস 8। ঠিক আছে, এবার দেখো, যেহেতু আমাদের যে অপেক্ষকটা আছে সেটা ক্রমবর্ধমান চাই, অর্থাৎ f(x) ফাংশনটা ইনক্রিজিং ক্রমবর্ধমান, সেটা কখন হবে? যখন f'(x) গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। f'(x) গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলেই f(x) ফাংশনটা ক্রমবর্ধমান হয়, আমরা জানি। ঠিক আছে, তো তাহলে f'(x) গ্রেটার দেন 0, এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো -3 f'(x) এর মানটা x² মাইনাস 2x মাইনাস 8, এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো উভয় পক্ষে -3 দিয়ে ভাগ করে দিলে পাবো x² মাইনাস 2x মাইনাস 8 লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। এটাকে ফ্যাক্টরাইজ করলে পাবো x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু 0। এই যে অসমীকরণটা আছে এইটা সমাধানটা করতে হবে, এই অসমীকরণের সমাধানটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই সমাধানটা করবার জন্য একটা নাম্বার লাইন টানবো -∞ থেকে +∞। তাহলে এখান থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো সেটা হচ্ছে -2, আর এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো সেটা হচ্ছে 4। এবার দেখো, গোটা নাম্বার লাইনটা 3টে পোর্শনে ভেঙে গেছে। 4-এর ডান দিকে 4-এর থেকে বড় যে কোনো সংখ্যা যদি এই রাশিটাতে বসাই, সেইটা রাশিটার মানটা পজিটিভ হবে। ঠিক আছে, -2 থেকে 4-এর মধ্যে যে কোনো এক্সের মান যদি বসাই এই রাশিটাতে, তাহলে রাশিটার মানটা নেগেটিভ আসবে। আর -2-এর থেকে ছোট যে কোনো সংখ্যা এই রাশিটাতে বসালে, অর্থাৎ এক্সের জায়গায় যদি বসাই, তাহলে এক্সের মানটা আবার পজিটিভ হবে। ঠিক আছে, কিন্তু আমি চাই এই গোটা রাশিটা নেগেটিভ হয়ে যাক। সেই নেগেটিভটা, গোটা রাশিটা নেগেটিভ আসছে -2 থেকে 4-এর মধ্যে, মানে এক্সের মানগুলো যখন -2 আর 4-এর মধ্যে থেকে নেবো তখন গোটা রাশিটা দেখো নেগেটিভ আসছে। সেই জন্যে এক্সের যে সমাধানটা হবে x বিলংস টু -2 আর 4, যেখানে -2 আর 4 দুজনকেই নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটাকে আমি লিখতে পারবো এইভাবে, -2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 4। তাহলে এইটাই আমার সঠিক অ্যান্সার হবে। অ্যান্সারটা হচ্ছে ডি-এরটা। 5-এর দাগের অঙ্কটাতে এই অপেক্ষকটা দিয়ে আছে f(x) ইকুয়াল টু x মাইনাস মড অফ x মাইনাস এ। বলেছে এই অপেক্ষকটা বর্ধিষ্ণু, যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে x বিলংস টু কোন সেটটা? ঠিক আছে, এখানে যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা হচ্ছে f(x) ইকুয়াল টু x মাইনাস এ। ঠিক আছে, মডের ভিতর। এবার দেখো, এই ফাংশনটাকে মডটাকে খুলে লিখতে হবে, তাহলে x মাইনাস এ হবে যখন x গ্রেটার দেন ইকুয়াল টু এ। ঠিক আছে, আবার দেখো x মাইনাস এ হবে যখন x লেস দেন এ হবে। তাহলে ফাংশনটা হয়ে যাচ্ছে, দেখো এখানে x কেটে যাবে, তাহলে এ পড়ে থাকবে। ফাংশনটার মান এ হবে যখন x গ্রেটার দেন ইকুয়াল টু এ, আর ফাংশনটার মান দেখো x, আর এখানে x এইটা দেখো, আচ্ছা এটাকে লিখে নিচ্ছি x মাইনাসে প্লাস x মাইনাস এ। ঠিক আছে, যখন x লেস দেন এ, তাহলে ফাংশনটা হয়ে যাচ্ছে দেখো এ যখন x গ্রেটার দেন ইকুয়াল টু এ, আর এইটা হয়ে যাবে 2x মাইনাস এ যখন x লেস দেন এ। এবার দেখো ফাংশনটার ডেরিভেটিভ করতেছি। ঠিক আছে, তাহলে ফাংশনটার ডেরিভেটিভ হবে f'(x), সেটা হয়ে যাবে, দেখো এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, যখন ডেরিভেটিভটা 0 পাচ্ছি যখন x গ্রেটার দেন ইকুয়াল টু এ, আর এইটার ডেরিভেটিভ হবে দেখো 2 যখন x লেস দেন এ। তাহলে x গ্রেটার দেন এর জন্যে 0 পাচ্ছি ডেরিভেটিভটা, আর x লেস দেন এর জন্যে 2 পাচ্ছি, অর্থাৎ ডেরিভেটিভটা f'(x) হয় গ্রেটার দেন 0 হচ্ছে, নয়তো ইকুয়াল টু 0 হচ্ছে। f'(x)টা হয় ইকুয়াল টু 0 হয়েছে, নয়তো গ্রেটার দেন 0 হয়েছে, ফর অল x বিলংস টু আর এর জন্যে। অর্থাৎ x যখন এর থেকে বড় তখন ডেরিভেটিভ 0 নেবো, আর x যখন এর থেকে ছোট তখন ডেরিভেটিভটা দেখো পজিটিভ আসছে, 2 মানে তো পজিটিভ সংখ্যা, তার মানে কি হয় 0 হবে নয়তো পজিটিভ হবে।
এবার এক্স তাহলে আমি যাইনি না কেন, এর থেকে বড় বা এর থেকে ছোট, মানে যে কোনো বাস্তব সংখ্যায় নিই না কেন, তাহলে দেখো প্রদত্ত ফাংশনটা কিন্তু ইনক্রিজিং হয়ে যাচ্ছে। এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো মানে কি, প্রদত্ত অপেক্ষকটা তাহলে প্রদত্ত অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে, মানে ইনক্রিজিং হবে। সেটা এলো এক্স বিলংস টু আর এর জন্য, যে কোনো বাস্তব সংখ্যার জন্য। ঠিক আছে, এর অপশানটা সঠিক হবে।